রাজধানী ঢাকায় যখন বিদ্যুতের চাহিদা বাড়ছে তখন আলোচনার কেন্দ্রে এসেছে নবায়নযোগ্য জ্বালানির ভবিষ্যৎ লক্ষ্য। সরকার ২০৩০ সালের মধ্যে দেশজুড়ে ৩৭০০ মেগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে, যা বর্তমান সক্ষমতার তুলনায় দ্বিগুণেরও বেশি। সরকারি তথ্য বলছে ২০২৬ সালের মে পর্যন্ত দেশের নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা দাঁড়িয়েছে প্রায় ১৭৪৩ মেগাওয়াটে। এর বড় অংশই সৌর বিদ্যুৎ, সঙ্গে রয়েছে জলবিদ্যুৎ ও বায়ুশক্তি। তবে গত এক দশকের ধারাবাহিক প্রবৃদ্ধির পরও এই খাতের গতি ও বাস্তব সক্ষমতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। ২০১৭ সালে যেখানে মোট সক্ষমতা ছিল মাত্র ৪০৪ মেগাওয়াট, সেখানে এখন তা ৪ গুণের বেশি হয়ে দাঁড়িয়েছে। তবু আগামী ৫ বছরে আবারও প্রায় একই গতিতে বড় লাভ দেওয়ার লক্ষ্যকে অনেকেই চ্যালেঞ্জিং বলছেন। খাত সংশ্লিষ্টদের মতে সবচেয়ে বড় বাধা হচ্ছে উচ্চ শুল্ক কর, জমির সংকট, দীর্ঘ অনুমোদন প্রক্রিয়া এবং দুর্বল গ্রিড অবকাঠামো। সোলার প্যানেল থেকে ব্যাটারি, সব মিলিয়ে প্রকল্প ব্যয় বাড়ছে বহুগুণ। ফলে অনেক প্রকল্প কাগজে থাকলেও বাস্তবে গতি পাচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, শুধু লক্ষ্য ঘোষণা যথেষ্ট নয়, বাস্তবায়নের গতি বাড়ানো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। নইলে ২০৩০ সালের উচ্চাভিলাষী পরিকল্পনা কেবল নীতির নথিতেই সীমাবদ্ধ থেকে যেতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও জ্বালানি বিশেষজ্ঞ ড. বদরুল ইমাম মনে করেন, বর্তমান সক্ষমতা থেকে এই লক্ষ্য অর্জন বাস্তবসম্মত নয়। অন্যদিকে বুয়েটের সাবেক অধ্যাপক ড. এজাজ হোসেন বলেন, সঠিক উদ্যোগ ও বিনিয়োগ নিশ্চিত হলে খাতটি বড় সম্ভাবনার দিকেই এগোবে। সব মিলিয়ে নবায়নযোগ্য জ্বালানির ভবিষ্যৎ এখন দাঁড়িয়ে আছে উচ্চাকাঙ্ক্ষা আর বাস্তবায়নের মাঝের এক জটিল সেতুতে। নিউজ ডেস্ক, জাগো নিউজ।